তার এই দাপট কি করে টার্গেট করে পরিকল্পনা করে মনোজিৎ এই কুকীর্তির সাহস পায়? জানা গিয়েছে তার অপরাধের অতীত। এবার শাসক শিবিরের ছাত্রনেতা সম্পর্কে আরো হাড়হীন তথ্য পেলেন তদন্তকারীরা, যা থেকে স্পষ্ট নির্যাতিতাকে ধর্ষণের ছক অনেক আগে থেকেই কষে রেখেছিল মনোজিৎ। গত বুধবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে গণধর্ষণের শিকার হন এক আইনের ছাত্রী। তদন্তে নেমে কলেজের প্রাক্তনী ও বর্তমান শিক্ষাকর্মী মনোজিৎকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় মনোজিৎ ঘনিষ্ঠ বাকি দুই অভিযুক্ত জৈব আহমেদ এবং প্রতিম মুখোপাধ্যায়কেও। সূত্রের খবর, মনোজিতের দুই শাগরেদকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। জানা গিয়েছে পরিকল্পনা করেই ছাত্রীর ওপর যৌন নির্যাতন করে মনোজিৎ। ঘটনার দিন দুয়েক আগেই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ছক কষে শাসক শিবিরের এই ছাত্রনেতা। এই ইচ্ছের কথা নিজের দুই শাগরেদকেও জানায় মনোজিৎ। সেই মতো ফর্ম ফিল আপের পরে নানান কাজের অজুহাতে ছাত্রীকে কলেজেই বসিয়ে রাখে জৈব প্রতিম। পুলিশ সূত্রে খবর, জেরায় প্রতিম জানিয়েছে ঘটনার দিন মনোজিতের কথা মতো তরুণীকে ইউনিয়ন রুমের বাইরে নিয়ে যায় সে। দাদার কথা শুনে চললে রাজনৈতিক পদ পাওয়া যাবে বলে তরুণীকে প্রস্তাব দেয় প্রতিম। কিছুক্ষণ কথাবার্তার পর ইউনিয়ন রুমে ফিরে আসে দুজন। এরপর মনোজিতের নির্দেশে ইউনিয়ন রুমের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয় জয়ীব ও প্রতিম। পরে ইউনিয়ন রুম থেকে তরুণীকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই আইনি ছাত্রীর ওপর চলে অকথ্য অত্যাচার। রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া থেকে প্রেমের প্রস্তাব, এরকম সব রকমের টোপ দিয়ে একেবারে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করে রেখেছিল এই মনোজিৎ। কিন্তু ওই ছাত্রী তা খারিজ করে দিলে তার সঙ্গে যে জোর করে নির্যাতন চালানো হবে সে বিষয়েও কিন্তু মনোজিৎ যে আগে থেকেই স্থির করে রেখেছিল মনে করছেন তদন্তকারী অফিসাররা। আমাদের প্রতিনিধিকে কি বললেন ল কলেজের জিএস, শুনুন একবার। রূপসা, আমাদের কাছে একটা কমপ্লেন কপি এসেছিল যেখানে লেখা রয়েছে, মানে আমি ভিকটিমের কথা বলছি, সেদিন তুমি ছিলে, ঠিক কি ঘটেছিল একটু যদি আপনি জানান আমাদের ঘটনার দিন। সেদিন তো আমি 12টা নাগাদ কলেজ গেছি, তারপরে আমি বাড়িও চলে এসেছি। বাড়ি বলতে আমার কাজ ছিল, কাজে চলে এসেছি। 12টা নাগাদ কলেজ গেছিলেন? হ্যাঁ। আপনি কি ভিকটিমের সঙ্গে 25 তারিখ ছিলেন? মানে কখন লাস্ট দেখেছিলেন ভিকটিমকে? দেখুন, ওটা তো খেয়াল নেই। ওই দিন তো আরো অনেক প্রচুর স্টুডেন্ট ছিল, তো ওইভাবে খেয়াল নেই যে কখন দেখেছি কখন কি কথা বলেছি। বাহ, চমৎকার। কলেজে লজ্জাজনক একটা ঘটনা, অথচ কি সুন্দর দায়সারা জবাব জিএসের। ঘটনার দিন কি কাজ ছিল রূপসার, তার কি উত্তর দিলেন জিএস, শুনুন। দেখুন, ও কি লিখেছে সেটা আমি দেখিনি, ওর কমপ্লেন লেটার। তো আমি এটাই বলেছি যে আমার কাজ আছে, আমি আসছি, ফিরে আসবো সেটা বলিনি, আমি চলে যাচ্ছি সেটা বলেছি। কলেজের দাপুটে মনোজিৎকে কিভাবে চিনতেন? আমি চিনতাম কলেজের স্টাফ সেই হিসাবে। কলেজের জিএস এর উত্তর কি আদৌ বিশ্বাসযোগ্য? সত্যি কি সেদিন ছোট্ট কাজ ছিল রূপসার, নাকি পিছনে ছিল বড় কোনো প্ল্যান? খেয়াল নেই, জানি না, মনে নেই বলে কি পার পাবেন তিনি? রাতভর পুলিশের জেরার মুখে মনোজিৎ ও তার দুই সঙ্গী। জেরায় ভিডিওগ্রাফির কথা স্বীকার মনোজিতের। ভিডিওর পাশাপাশি তোলা হয় নির্যাতিতা স্টিল ছবিও। ঘরের জানলার বাইরে থেকে ভিডিও তোলা হয়, প্রত্যেকেই ভিডিও করছিল। জানায় মনোজিৎ যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছিল, শুধুমাত্র গণধর্ষণ নয়, এই গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয় এবং এই ভিডিওগ্রাফি করে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। কার্যত সেই অভিযোগকে স্বীকার করে নিয়েছে মনোজিৎ। জেরায় ভিডিওগ্রাফির কথা স্বীকার, শুধু ভিডিও নয়, নির্যাতিতা স্টিল ছবিও তোলা হয়েছিল, প্রত্যেকেই ভিডিও করেছিল জানায় মনোজিৎ। নির্যাতিতাকে ব্ল্যাকমেল করতে তোলা হয় ভিডিও। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মেঘার কাছে। মেঘা, তাহলে যে ভয়ঙ্কর অভিযোগটা সামনে এসেছিল, গণধর্ষণের ঘটনা ভিডিও করেছিল মনোজিৎ, সেটা কার্যত স্বীকার করলো তাহলে সে? একেবারে দেখো, মনোজিৎ মিশ্র, তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ আধিকারিকরা। শুধু মনোজিৎ নয়, জৈব প্রমিত তিনজনকেই রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে মনোজিৎ মিশ্র তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তিনি নির্যাতন করেছেন, তিনি অত্যাচার করেছেন। এখানেই শেষ নয়, ভিডিওগ্রাফিও তিনি করেছেন এবং কিছু স্টিল ছবি নির্যাতিতা তুলে রাখা হয়েছিল তাকে ব্ল্যাকমেল করবে বলে, পরবর্তী ক্ষেত্রে যাতে এই নির্যাতিতা কোনো রকম ভাবে কারোর কাছে মুখ না হলে পুলিশ প্রশাসন
বিষয় সরাসরি পুলিশের সামনে তুলে ধরেছেন। এখানেই শেষ নয়, যে যেমনটা গতকাল আমরা বলেছিলাম যে পুলিশ সন্দেহ করছে শুধুমাত্র 4 জন নয়, সেটা বেড়ে 7 থেকে 8 জন হতে পারে, কিন্তু আজকে পুলিশ সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে 17 জনের কাছাকাছি কিন্তু ইতিমধ্যে পুলিশের তালিকায়, সন্দেহভাজন তালিকায় কিন্তু তাদের নাম রয়েছে। পুলিশ ইতিমধ্যেই চিঠি দিয়েছে এবং বিকেল 4টের পর কেন তারা কলেজের ভেতরে ছিলেন এই বিষয়টি এখন কিন্তু অত্যন্ত সন্দেহজনক বিষয় এবং তাদেরকে তলব করা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ইতিমধ্যে পুলিশের হাতে কিন্তু দুটো ফোন থেকে 2 রকমের ভিডিও ফুটেজ উঠে এসেছে। শুধু ভিডিও ফুটেজ নয়, বিভিন্ন স্টিল ছবি উঠে এসেছে। যে ভিডিও ফুটেজ এবং স্টিল ছবিকে সামনে রেখে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা 3 জনকে জিজ্ঞাসাবাদ করছেন যে কেন তারা এরকম নির্মম অত্যাচার সেই মেয়েটির ওপর করলো এবং কেউ নির্দেশ দিয়েছিল কিনা, বা কেন দিনের পর দিন এরকম কলেজের মধ্যে তারা অত্যাচার করত, কলেজের মধ্যে অসামাজিক কাজ করত। যাবতীয় বিষয় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুধুমাত্র মনোজিৎ নয়, প্রমিত, দেব, তাদেরও ফোন কিন্তু ইতিমধ্যেই দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে শেষ কাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং কল লিস্ট তাদের খতিয়ে রাখা হচ্ছে, মেসেজ খতিয়ে রাখা হচ্ছে যে কোনো রকম ভাবে এই যে ভিডিও বা এই যে ছবি, স্টিল ছবি তোলা হয়েছিল সেগুলো কোনো রকম ভাবে অন্য কোথাও পাঠানো হয়েছিল কিনা, এই নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার জন্য, সেই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। পায় একদমই মেঘা, অর্থাৎ এই মুহূর্তে ধৃতদের মোবাইল ফোনের ফুটেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মেঘা তোমাকে। আর এই মুহূর্তে কিন্তু 3টে ছবি আপনাদের সামনে রয়েছে। ভিডিওগ্রাফির কথা মানল মনোজিৎ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কলকাতার ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সমস্ত রিপোর্ট পাঠাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর নজরে রয়েছে আরো 17 পড়ুয়া। সেই 17 পড়ুয়া কেন সেই সময় কলেজের আশেপাশে ছিল, তাদের গতিবিধিও কিন্তু প্রশ্ন জাগাচ্ছে। সেই কারণে কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সব মিলিয়ে